হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকে আমরা সেট নম্বর কত করছি? তোমাদের 24টা সেট হয়ে গেছে। আজকে আমরা সেট নম্বর 25 করছি। 9/12/2025 শিফট নাম্বার 1 করবো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে, আমরা অনলি প্র্যাকটিস করবো। ওকে, আমরা আগে মোটামুটি বেসিক ক্লাস করে নিয়েছি, প্রথম দিকের বলে আমি তোমাদেরকে প্রপার শিখিয়েছি। তো এখন একটু প্র্যাকটিসের দিকে আসো। দেখো এখানে আলফা প্লাস বিটা 14 আছে, আলফা বিটার গুণফল 20 আছে, তো এটার মান বার করতে বলেছে। দেখো এটা আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। সেকেন্ড ব্র্যাকেট দাও, উপরে কত আছে? হাফ আছে। এখানে এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা আছে 14, তার স্কোয়ার 14 স্কোয়ার 196 মাইনাস এ বি মানে 20, আলফা বিটা 20, তাহলে 20 দুগুণি 40। এর পাওয়ার কত আছে? হাফ আছে। তাহলে 196 থেকে 40 বাদ দিলে এখানে 6, 5 4 9, 156। এর পাওয়ার কত আছে? হাফ আছে। এবার এখানে একটু বুদ্ধি খাটাতে হবে, এখানে একটুখানি ব্রেন খাটাও। 156কে ভাগ করো। 156কে যদি 156কে যদি ভাঙো কি পাবে? 7 দুগুণি 14, 8 দুগুণি 16, 2 দিয়ে আবার যদি করো 3 দুগুণি 6, 9 দুগুণি 18। তাহলে দেখো দুটো 2 পাচ্ছে আর একটা 39 পাচ্ছে। দুটো 2 মানে একটা 2 লেখো, আমি স্কোয়ারে করে দেবো যাতে আমি এই হাফটাকে কাটতে পারি। ওকে, আর √39 যদি লেখো, একে যদি স্কোয়ার করো তাহলে দেখো 2 স্কোয়ার 4 তো পাবোই। আর √39 আর √39কে যখন স্কোয়ার করবে তখন একটা 39 পাবো। তার মানে দুটোকে গুণ করলে 156, যা ছিল তাই থাকবে। তাহলে আমি এইভাবে লিখতে পারি। এখানে হাফ আছে, দেখো 2 2 কেটে যায়, 2 এর পর 2√39, এটা অ্যান্সার। ওকে, অপশন নাম্বার এ তে আছে। ওকে, এখানে একটুখানি ব্রেন খাটাও, এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। দেখো এই টাইপের কোশ্চেন ডিটেলসে করতে গেলে তো তোমার অনেক বড় হয়ে যাবে। স্মার্ট প্রসেস শেখো। 95 জন শিক্ষার্থীর একটি ক্লাস পদার্থবিদ্যার পরীক্ষা দিয়েছিল। এদের মধ্যে 47 জন শিক্ষার্থীর গড় নম্বর দেওয়া আছে 93, অন্য শিক্ষার্থীদের 54। পুরো ক্লাসের গড় নম্বর কত? দেখো 95কে দুটো ভাগে ভাগ করো, একটা আসে 47, বাকি থাকলো কত? তোমার এখান থেকে বিয়োগ করো, 8 সাথে 15, 4 একে 5 4 9, 48 বাকি আছে। 47 জনের গড় নম্বর কত আছে? 93, বাকিদের গড় নম্বর কত? 54। গড়ে কিছু একটা ধরে নাও, আমি ধরে নিলাম গড়ে 54। গড়ে যদি 54 ধরি, এখনো বাকি আছে কত? এখান থেকে এটা দেখো কতটা বেশি, এখান থেকে এটা বেশি। 9 4 13, 5 আর 6 3 9, 39 বেশি। তাহলে এখানে লিখবে 39 ইন্টু, এটা 47 জন ছিল, তাহলে 39 ইন্টু 47 গড়ে বার করার জন্য ভাগ 95 করো। এখানে যোগ চিহ্ন দিয়ে দাও, যেটা আসবে সেটাই তোমাদের টোটাল গড়। ওকে, এখান থেকে ক্যালকুলেশন করলে এটাকে তো একটু গুণ করতেই হবে। 47 আর 39 গুণ করো। 7 নং 63, 3 হাতে আমার 6, 4 নং 36, 36 আর 6, 6 6 12 মানে 42 হবে। 3 7 21 1 2 রয়েছে, 3 4 12 দিয়ে 14, 3 2 এর একে 3, 4 4 8, এটা পাচ্ছি। একে ভাগ করবো কত? 95 দিয়ে। দেখো 9 দুগুণি 18 আর 5 দুগুণি 10 এর 1 তো আসবে, দুবার দিলে বেশি হয়ে যাবে, একবার দাও। 95, তো 8 5 13, 9 একে 10, 8 18, 1 1 তো মিলে যাবে, এখানে 3 আসবে। দেখো এটা 9 বার যাবে। 5 নং 35 এর 5, 4 রয়েছে, 9 9 81, 4 85। ওকে, তাহলে এখান থেকে 8 5 13, 8 85 একে 86, 28, তো 19 পয়েন্ট সামথিং আছে। পয়েন্টের পর আর করার দরকার নেই, অপশন টেস্ট করবো। 19 পয়েন্ট সামথিং মানে এখানে আসবে 54 প্লাস 19 পয়েন্ট সামথিং কিছু একটা। তাহলে 54 সঙ্গে 19 যোগ করলে 9 4 13, 5 6 রেখে 7, 73 পয়েন্ট সামথিং হবে অ্যান্সার। 73 দিয়ে শুরু, বি আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, সলভ করতে বলেছে, সলভ করে দাও। আগে আগে কার কাজ করবে বলো? ব্র্যাকেটের কাজ করো। এই দুটোকে বিয়োগ করলে 4 2 6, 4 পাবো। তারপর ভাগের কাজ আগে করে দাও। 12কে 4 দিয়ে ভাগ করলে এখান থেকে 3 পাবো, 3 দুগুণে 6 পাবো। আর এখানে 3 3 6 6 6, তোমার কত হচ্ছে? ভুল করলাম, 3 দুগুণে 6 প্লাস এখান থেকে কত? 4, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, হ্যাঁ 6 6 12, 12 তো আছে অপশানে, যেটা বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। এক্স এর কোন লঘিষ্ঠ মানের জন্য এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে? দেখো 8 দ্বারা বিভাজ্য মানে কি? শেষের 3টে তোমাকে 8 দিয়ে ভাগ করে মেলাতে হবে, তাহলে সেটা 8 দ্বারা বিভাজ্য। দেখো এখানে এক্স এর মান ক্ষুদ্রতম কোন মান দিতে পারো? লঘিষ্ঠ মানে ছোট, 1 দিতে পারো। 1 দিয়ে দেখো তো, 8 1 8, 14 তো 8 দিয়ে যায় না, তাহলে 1 হবে না। দুবার দাও, 8 দাও, 8 1 8, 3 8 24, তাহলে 103। দুবার দিলে মিলছে, সি হলো অ্যান্সার। ছোট থেকে নিতে নিতে আসো। ওকে, কারণ সব থেকে ছোট চেয়েছে। 5 নম্বর বলেছে একটি গাড়ি কেনার জন্য তানিয়া 27 মাসের জন্য বার্ষিক
8% সরল সুদের হারে 75,000 টাকা ঋণ নিয়েছিল, তাকে সুদ বাবদ কত টাকা দিতে হবে? পি হলো 75,000 টাকা, টি কত? টি হলো 27/12, বছরে কনভার্ট করছি, 12 দিয়ে ভাগ যাবে মাসকে। পিটি আর কত? 8%, তাহলে পিটি r/100। এখান থেকে কি পাবে? সুদ পাবে। এটাই চেয়েছে, ক্যালকুলেশন করো, কাটাকুটি করো কিন্তু ভদ্রভাবে। 0 0 0 0 কাটো। এখান থেকে কত দিয়ে কাটবো বলো? 3 দিয়ে কেটে দিই, 3 নং 27, 3 4 12। 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8। তো এখান থেকে শেষে একটা শূন্য, 9 দুগুণে 18, 5 18 90, শূন্য হাতে 9 রয়েছে। তোমার 18 × 7 কত হচ্ছে? 7 8 56, 6 5 রয়েছে, 7 5 12 প্লাস 9, 9 6 15, 12 1 13, 135। কোন অপশন আছে? ডি তে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একটু রানিং ক্লাস করাবো, কারণ আগেরগুলি খুব ধীরে ধীরে তোমাদেরকে বুঝিয়েছি। টোটাল এখন আমরা 25 নম্বর সেটে চলে এসেছি, তারপরে যদি রানিং না করি তাহলে কি করে হবে? 6 নম্বরে আসো। 1058 প্লাস 1550 উভয়কে ভাগ করে এমন বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন যার ফলে যথাক্রমে 5 এবং 11 ভাগশেষ থাকবে। দেখ, এক্ষেত্রে কি করতে হয়? এটার সঙ্গে প্রথমে 5 বিয়োগ করবে, আবার এটার সঙ্গে 11 আছে, 11 বিয়োগ করো। কত হচ্ছে? 5 3 8, এখান থেকে 5 10, এখানে 9, 1 1 2, 5 থেকে 2 বাদ দিলে 3, এটা 1539। এবার যেহেতু বৃহত্তম চেয়েছে তার জন্য কি করতে হবে? গসাগু করতে হবে। এই দুটোর গসাগুই হলে অ্যান্সার। আমি ভাগ প্রক্রিয়াতেই করে দিচ্ছি। একবার যাবে 10 53, 9 থেকে 3 বাদ দিলে 6, 8 5 13, 8 10 আর 11, তাহলে 11 4 হচ্ছে 15। 1053, এখান থেকে 4 4টা 32, 3 রয়েছে, 4 দুগুণে 8 3 11, বেশি হয়ে যাবে, একবার যাবে 4 8 6 যাবে, 6 কত হলো 13, 6 7 13, 8 আর 1 9, 9 6 15, 4 1 5, 5 5 10, 4। এখান থেকে তো আর মনে হয় বেশি যেত, তাই না? কারণ নিচেরটা তো বড় হওয়ার কথা না, বেশি যেত। 4টা 32, 2 3 রয়েছে, 4 দুগুণে 8, 9 10 11, বেশি তো যেত না। দুবার দিলে তো তোমার 16 হতো তো। দুবার তো যাবেই, দুবার যাবে, একবার যাবে না। আমি এটা 4 দিয়ে গুণ করে তোমার 4 দিয়ে গুণ করে ফেলছিলাম। ওকে, দুবার দাও। 6 দুগুণে 12, 8 দুগুণে 16 রেখে 17, 4 দুগুণে 8 রেখে 9, 1 পাচ্ছি, 7 8 15, 9 রেখে 10 10 মিলে গেল, 4 8 6, এটা 6 কে 6, 6 8 48, বাদিকেরটা গসাগু হয় মানে 81 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। পরে কোশ্চেন বলেছে 50 এবং 30-এর তৃতীয় সমানুপাতিকের মান x হলে x এর মান কত? তৃতীয় সমানুপাতিক মানে 50/30 যাবে, 30/x যাবে, x এর মান বার করো। 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 6 30, তাহলে x সমান কোনাকুনি গুণ করলে 318, যেটা অপশন নাম্বার এতে আছে। পরে কোশ্চেন আসো। রোহিত 3200 দামের একটি সাইকেল কিনে 3840 টাকায় বিক্রি করে, তার লাভের শতাংশ কত? লাভ কত হচ্ছে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দাও, কিভাবে লাভ পাবে? এখান থেকে 40 তো পাচ্ছই, এখান থেকে 8-এর থেকে 2 বাদ দিলে 6, 3 3 মিলে গেল, 640 লাভ। লাভ লোকসান ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে ক্রয় মূল্য কত? 3200, 3200-র উপর লাভ 640, একে কত 100-তে কত গুণ 100। কাটো, 0 0 0 0 কাটো। এখান থেকে তোমার দুবার যাবে, 20 পাচ্ছ, তো 20% হবে অ্যান্সার। দেখেই বোঝা যাচ্ছে 32 দুগুণে 64 হয়, সি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। একটি টিভির দামের তুলনায় একটি ওয়াশিং মেশিনের দাম 10% কম। যদি ওয়াশিং মেশিনের দাম কি বলেছে 55% বৃদ্ধি পায় এবং টিভির দাম 71% হ্রাস পায়, তাহলে 6টি ওয়াশিং মেশিন এবং 3টি টিভির মোট দামে শতকরা পরিবর্তন কত? দেখো, টিভি আর কি আছে? ওয়াশিং মেশিন আছে। টিভির দাম যদি 100 হয়, ওয়াশিং মেশিনের দাম 10% কম মানে 90 হবে। টিভির দাম 71% কমে গেছে, তাহলে এর থেকে 71 বাদ দিয়ে দাও। এখান থেকে 9 পাচ্ছি,
7 আর 1 8 9 10 29 পাচ্ছি বর্তমানে দাম। আর ওয়াশিং মেশিনের দাম 55% বৃদ্ধি পেয়েছে, তাহলে 90-এর উপর 155/100 হবে। 0 0 কাটো, এখান থেকে এক ঘর আগে পয়েন্ট দেবো 10, মানে 5 নং 45-এর 5 4 রয়েছে, 5 নং 45 4-এ কত হচ্ছে 49, 5 4-এ 9, 49-এর 9, হাতে আমার 4, 9 1 9 4-এ 13, এক ঘর আগে পয়েন্ট, এখানে যাবে পয়েন্ট। এবার কি বলেছে, এবার 6টি ওয়াশিং মেশিন, তাহলে একেও 6 দিয়ে গুণ করো, একেও 6 দিয়ে গুণ করো। 3টি টিভি, একেও 3 দিয়ে গুণ করো, একেও 3 দিয়ে গুণ করো। 3টি টিভির আগে দাম ছিল 300 টাকা, আর ওয়াশিং মেশিনের দাম ছিল 6 নং 54 540। টোটাল দাম কত ছিল আগে? 5 5 6 7 8 840 টাকা ছিল। আর এখন দাম 3 নং 7 2 রয়েছে, 3 দুগুণে 6 2 8। এটা গুণ করলে 5 6 30 0, হাতে 3 রয়েছে, 6 নং 54 3 57, হাতে আমার 5, 3 6 18, 8 5 13, তাহলে 23, হাতে আমার 2, 6 6 6 2 8। এখন দাম কত যোগ করো, 7 7 14 4, হাতে 1, 8 আর 1 9, 10 11 12, হাতে 1, 8 আর 1 9। কতটা বাড়ছে বলো এখান থেকে এখানে? বিয়োগ করলে এখানে 4 তো যাচ্ছেই, এখানে 8 4-এ 12, 8 আর 1 9, 84 বাড়ছে। তো 84 বাড়ছে কার উপরে? 924-এর উপর। একে কত, 100-তে কত? ক্যালকুলেশন করো। এটাকে কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 1 4, 21 পাচ্ছি। 4 দুগুণে 8 12, 3 4 12, 4 1 4। এটা তোমার অ্যান্সার তো পয়েন্টে তো আসার কথা না। 3 4 5 6, এটা 21 দিয়ে করলে তো তোমার 11 আসবে, তাহলে তোমার 100/11 করলে তো তোমার অ্যান্সার মিলবে না। কোথাও হয়তো একটু ক্যালকুলেশন ভুল হতে পারে। এটা তোমার দাম 100 ছিল, এখান থেকে কটা আছে? 6টি ওয়াশিং মেশিন, 3টি টিভি, তাহলে 100 × 3 যাবে, আর 10% কম, তাহলে 90 × 6, 6 নং 54 300, 5 6 7 8, 840। এটা ঠিকই আছে। 71 কমালে কত? 70 80 90, 9 আর 1 10, 100। এটাকে 3টি ছিল, 3 নং 27 2 রয়েছে, 3 দুগুণে 6 2 8, এটাও ঠিক আছে। এখান থেকে 55% বৃদ্ধি, 155। 5 নং 45-এ 5 4 রয়েছে, 5 নং 45, 49-এর 9 4 রয়েছে, 9 1 9 4-এ 13, 5 6 30 0 3 রয়েছে, 6 নং 54 55 56 57, হাতে আমার 5 রয়েছে, 3 6 18, 23-এর 3 2 রয়েছে, 6 1 6 2 8, 7 7 14, হাতে 1 রয়েছে, 8 আর 1 9 10 11 12, হাতে 1, 8 আর 1 9, এটাও তো ঠিক আছে। তো এখান থেকে যদি বিয়োগ করো, এখানে 4 আসবে, 8 4-এ 12, 8 আর 1 9, এটাও ঠিক আছে। দেখো 4 8 4-এ 12, 8 আর 1 9, ঠিক আছে। তো 924-এর উপর কত হচ্ছে? টিভির দামের শতকরা পরিবর্তন কত হবে? ও সরি, 924-এর উপর না, আগে কি ছিল? এইখানেই তো ভুল করে ফেলেছে। আগে ছিল 840 দাম ছিল না, আগের দামের উপরে তো হবে 840-এর উপর। এটা এটা কবার যাবে? নিচে 10 আসবে, 10 10-কে 100, 10% বৃদ্ধি, যেহেতু প্লাসে আছে, যেটা অপশন নাম্বার এতে আছে। পরে কোশ্চেন আসো। যদি H2B 1:3, B:3 দেওয়া আছে, C:D দেওয়া আছে, তাহলে এটার মান কত? H2B:C:D করো। H2B হলো 1:3, এখানে লেখো, B এর নিচে B লেখো, C এর নিচে C লেখো, 4:3। C এর নিচে 5 আছে, আর D এর 7 আছে, তাহলে D এর ঘরে 7 লেখো, ফাঁকা ঘর পূর্ণ করো। এখানে 5 মানে এখানেও 5 দেবে, এখানেও 5 দেবে, এখানে 4 মানে আগে 4 দেবে, এখানে 3 মানে পরে 3 দেবে, এখানে 3 মানে এখানে 3, এখানে 3। এবার কিছু কি কমন আছে কোনো কিছুর মধ্যে? তাহলে গুণ করে দাও, 4 5 20, 4 5 20, 3 20 60, 3 3 9, 5 নং 45, 3 7 21, 21 × 3 63, 20 60 45 63, 20 60 45 63 সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে, একটা একাধিক ম্যাচে একটি বাস্কেটবল দলে প্রাপ্ত পয়েন্টের নিম্নরূপ সংখ্যাগুরু মান কি, যেটা বেশিবার আছে? এগুলো অপশন টেস্ট করবে। দেখো 7 কবার আছে? একবার, দুবার,
তারপরে যদি বলি 4 নিই, 4 কবার আছে? 4 তো একবারও নেই, তাহলে 4 হেরে গেল। যেটা বেশি বার আছে সেটা নেব। 10 কবার? একবার, দুবার, 3 বার, তাহলে 7 কম আছে, 7 কেটে দাও। 17 কবার? একবার শুধু, তাহলে 10 বেশি আছে, 10 অ্যান্সার। পরে কোশ্চেন কি বলেছে? একটি পাইপ একটি ট্যাঙ্কে 6 মিনিটে ভর্তি করতে পারে এবং অন্য একটি পাইপ সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কে 24 মিনিটে খালি করতে পারে। যদি খালি ট্যাঙ্কে উভয় পাইপ একসঙ্গে চালু করা হয় তাহলে ট্যাঙ্কটির 1/4 ভর্তি হতে কত মিনিট সময় লাগবে? দেখো এটার বেসিক কনসেপ্ট বিগত যে প্র্যাকটিস সেটগুলি করিয়েছি 1 থেকে 24 পর্যন্ত, সেখানে বহুবার শিখেছি, এখানে অনলি শর্টকাটে করে বেরিয়ে যায়। ওকে, কি করবে? 24 × 6 করতে হয়, এটা হলো টোটাল তোমার ক্যাপাসিটি বেরোলো। এর 1/4, মানে একে তুমি 1/4 দিয়ে গুণ করলে। এবার যেহেতু একটা খালি করছে তাহলে দুটো বিয়োগ করতে হবে, বিয়োগ করে কোথায় লিখবো? নিচে লিখবো। 24 থেকে 6 বাদ দিলে কত? 6 8 14, 18 পাবো। এটাকে ক্যালকুলেশন করো, 6 দিয়ে কাটো, 3 ছক 18, 3 দিয়ে কাটো, 3 8 24, 4 দিয়ে কাটো, 4 2 8, তাহলে তোমার 2 মিনিট হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। ভবেশ তার বাড়ি থেকে নিজের স্বাভাবিক গতির 3/4 গতিতে হেঁটে অফিসে গেলে তার 15 মিনিট দেরি হয়। স্বাভাবিকভাবে বাড়ি থেকে অফিসের দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগে? দেখো, একটা তোমার অরিজিনাল স্পিড আর একটা নিউ স্পিড। ওকে, যদি আমি স্পিড বলি, স্পিড কত আছে? স্বাভাবিক গতি 3/4, মানে স্বাভাবিক গতি 4 হলে এখন যাচ্ছে 3-এ। স্পিডের সঙ্গে টাইমের রেশিও কি হয়? উল্টে যায়। কেন? যার স্পিড বেশি তার টাইম কম লাগবে, তাই না? তুমি জোরে গাড়ি চালাচ্ছ, স্পিড বাড়িয়ে দিয়েছো, তাহলে তুমি কম টাইমে পৌঁছাবে। বোঝা গেল? তাহলে এটাকে উল্টে দাও, 3:4 লিখতে পারো। ওকে, 3:4। এবার দেখো বলেছে কত? যে 15 মিনিট দেরি হয়। এখান থেকে দেখতে পাচ্ছি টাইম 1 ইউনিট দেরি, প্রশ্নে বলেছে 15 মিনিট, তাহলে 1 ইউনিটের মানই হলো 15 মিনিট। আমার কি বলেছে? আমার চেয়েছে কি? চেয়েছে স্বাভাবিকভাবে বাড়ি থেকে অফিসের দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগে। স্বাভাবিক সময় মানে এটা টাইমের ঘরে, এটা দেখো অরিজিনাল টাইম ও, তাহলে এই 3-এর মান বার করতে হবে। ওকে, 4-এর মান কিন্তু না, 4 হলো যদি গতিবেগ চাইতো, ঠিক আছে? আর নতুন টাইম চাইলে 4-এর মান বার করতাম, কিন্তু স্বাভাবিক সময় চেয়েছে মানে 3-এর মান বার করবো। গতিবেগ বেশি ছিল, টাইম কম লাগতো। 3-এর মান কত? 3 × 45 মিনিট, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। কি বলেছে? একটি সংখ্যাকে দ্বিগুণ করে তার সঙ্গে 7 যোগ করলে ফলাফল 29 হয়। সংখ্যা মনে করো এক্স, তাকে দ্বিগুণ করলে 2x, তার সঙ্গে 7 যোগ করলে কত হবে? 29 হবে। তাহলে 2x সমান সমান 7 পাশে গেলে বিয়োগ 22 পাবো। 2 দিয়ে কেটে দিলে 11 2 22, এক্স এর মান কত? 11, যেটা এতে আছে। ওকে, একটি ত্রিভুজের বাহুগুলি দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে এটাকে সিম্পল আমি এই সূত্রে করে দিই, √s × s - a s - b s - c। ওকে, এটাতে করে দিই। কিংবা তুমি এখানে দেখতে পারো এটা তোমার পিথাগোরাসের উপপাদ্যও যদি হয়, না তোমার এটাতেই হবে, ঠিক আছে? এটাতেই করো, কারণ এখানে তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেও কিন্তু বেরোয় যদি এটা টিপলেটে থাকে, ঠিক আছে? চলো এটাতেই করে দিই। এস মানে কি? অর্ধ পরিসীমা বার করতে হবে। টোটাল পরিসীমা কত? 146, 96 আর 110 যোগ করো, 6 6 12 2, হাতে আমার কত? 1। তো 9 রেখে 10 4 14, হাতে রেখে 15, 1 রেখে 2, হাতে রেখে 3, এটাকে 2 দিয়ে ভাগ করো। তোমার 17 দুগুণি 34, 6 দুগুণি 12, এখান থেকে √ওভার এস এর মান পাচ্ছে 176, s - a মানে 176 - 146, 6 6 মিলে গেলে 0, 14 3 17, s - b তাহলে একবার 96 বাদ দাও, 6 6 মিলে গেলে 0, 9 কত হলো? 17, 8 17, এবার 110 বাদ দাও, এখানে 6, 11 কত হলো? 17, 6 হলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো এটা বুঝতে পারছি 11-এর মাল্টিপল, তাহলে 11 × 16 করলে 176 হয়। কি করে বুঝলাম? দেখো 6 রেখে যোগ করলে যখনই মিডিলেটটা হয় 11 দিয়ে গুণ করা, একটা শর্ট নিয়ম। ইন্টু 30, 30কে তোমার কত লিখবে? 3 × 10 লিখে রাখি আপাতত,
80-কে 8 × 10 লিখে রাখি, 66-কে লিখে দিই 6 × 11। এবার দেখো কি কি বাইরে আসছে বলো। এই একটা 11, এই একটা 11, দুটো 11-র জন্য একটা 11 বাইরে আসবে। তার মানে অ্যান্সার যেটা আসবে, এখানে অনেকগুলি বাইরে আসবে, তারপর গুণ করবে, অ্যান্সার যেটা আসবে সেটা কিন্তু 11-র মাল্টিপল হবে। 11-র মাল্টিপল অপশন টেস্ট করতে পারো, দেখো কি আসে। মানে এক ঘর বাদ দিয়ে বাদ দিয়ে যোগ করবে, তারপরে বিয়োগ করবে, বিয়োগফল 11 অথবা 0 হলে সেটা 11 দ্বারা বিভাজ্য, 3টে কেটে গেলে সেটা অ্যান্সার করতে পারো এইভাবে। 9×5 কত হচ্ছে 14, 14 আর এখানে 6 7 8, 14 থেকে যদি 8 বাদ দাও 11 অথবা 0 হতে পারে না, এটা হবে না অ্যান্সার। এখান থেকে 8×5 13, 13 থেকে 2 বাদ দিলে 11 হয়, এটা হতে পারে। ঠিক আছে, এখান থেকে 7×5 12, 12 থেকে 5 6 7 বিয়োগ করলে কখনো 11 অথবা 0 হতে পারে না, 12 থেকে 7 বিয়োগ করলে এটা হবে না অ্যান্সার। 9×5 কত 14 থেকে 2 বাদ দিলে কত 12 হয়, তো এটাও হবে না অ্যান্সার, তাহলে বি হবে অ্যান্সার। 11-র মাল্টিপল একমাত্র বি। ঠিক আছে, এইভাবে করতে পারো, কিংবা এখান থেকে ভদ্রভাবে সমাধান করো। ওকে, সমাধান মিলবে এখান থেকে, প্রত্যেকটাই বেরোবেই অ্যান্সার, তো তোমার আর রুট ওভারে নেই, তাই না? বি অ্যান্সার আমি 11-র মাল্টিপল ধরে করালাম। এটা ভালো কোশ্চেন, ত্রিকোণমিতির একটা কোশ্চেন, বোঝো। ত্রিকোণমিতি অনেকগুলি যখন প্র্যাকটিস করবে তখনই ক্লিয়ার হবে। ওকে, তাছাড়া এমনি নর্মালগুলি তো পারবে। দেখো এখানে একটা ত্রিভুজ আঁকি, কট এ, কট মানে কি বলো? ট্যান মানে হলো লম্ব বাই ভূমি, কট মানে ভূমি বাই লম্ব, তাহলে উপরেরটা ভূমি নিচেরটা লম্ব, তাহলে 3 এখানে যাবে, 4 এখানে যাবে, আর এখানে তাহলে 5 যাবে। 3 4 5-এর একটা টিপলেট আছে, মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার, মানে 3 স্কোয়ার কত 9, 4 স্কোয়ার 16, 16 9 25 মানে 5 স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো 3 আছে, সাইন 2 থিটা, মান সাইন 2 থিটা। ওকে, এর এর মানে বলো তো কি? সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। ঠিক আছে, এখান থেকে চলো সমাধানই করি। 2 সাইন থিটার মান কত? সাইন মানে কি? সাইন মানে হলো লম্ব বাই অতি, তার মানে 4/5, 4/5 ইন্টু কস মানে কি? কস মানে হলো ভূমি বাই অতি, 3/5। তাহলে এখান থেকে 4 দুগুণে 8, 3 8 24/5 পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে 3 ইন্টু 24/5 ডাইরেক্ট লিখে দাও, 24/25, 5 5 25, 24/25 বিয়োগ। এবার এখানে আসো, কস 3 থিটা মানে বলো কত? কস 3 থিটা মানে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। ওকে, এটার মান বার করো। এটার মান যদি বার করি, এখানে 4 ইন্টু কস কিউব থিটা, কস মানে কি? কস মানে হলো ভূমি বাই অতি, মানে 3-এর কিউব কত 27, 5-এর কিউব 125, ভূমি বাই অতি মাইনাস 3 কস থিটা, কস মানে ভূমি বাই অতি, মানে 3/5, 3 3 9/5 হয়ে যাবে, 3 আছে এখানে। চলো এটাকে নিচের দুটোকে সেম করার জন্য একে 25 দিয়ে গুণ করে দিই, একে 25 দিয়ে গুণ করে দিই, তাহলে তোমার এখানে কত আসলো? 4 7 28-এর 8 হাতে আমার, দেখো 25 25 কেটে গেলে মানে পরিবর্তন হয় না, 4 7 28-এর 8 হাতে আমার 2 রয়েছে, 4 দুগুণে 8, 2 এ 10, 108/125 পাবো, মাইনাস এখানে 5 পয়সা 125, 5 9 35-এর 5, 9 দুগুণে 18, 22 হচ্ছে 225। এখান থেকে 125 লসাগু যাবে, এখানে 108 বিয়োগ 225, যেহেতু বড়টার চিহ্ন আছে বিয়োগ, তাহলে আমার চিহ্ন কি হয়? বিয়োগ হবে, যেটা বড় তার চিহ্ন আসে। ঠিক আছে, এবার এখান থেকে তোমার এই দুটো বিয়োগ করলে কত? 8 কত হলে 15, 8 7 15, হাতে কত রয়েছে? 8 7 হচ্ছে 15, তোমার এখানে হচ্ছে কত? 8 7 15, হাতে কত রয়েছে? 1 রয়েছে, এখানে যদি 1 বসাও, 1 বসালে এখানে 1 আসবে, 117 আসবে। ঠিক আছে, তো এখান থেকে মাইনাস 117 আর এখানে 125 এটা দাঁড়াবে। ঠিক আছে, এখান থেকে কত পাচ্ছি? 3 24 72/25, এখান থেকে একে 5 দিয়ে গুণ করে দাও, একে 5 দিয়ে গুণ করে দাও, মানের পরিবর্তন হবে না, মাইনাস মাইনাস প্লাস, এখানে 125, এখানে 117,
এখান থেকে কত পাচ্ছি, 5 পয়সা 125 যোগ এখানেও নিচে আছে 125, এখানে 117, এখানে 5 দুগুণি 10, হাতে 1, 5 7 35, একে 36, এখান থেকে 125 নিচে 7, তোমার এখানে 6 রেখে 7, 3 আর একে 4, 447/125 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। ওকে, ভালো কোশ্চেন। পরে কোশ্চেন আসো, কি বলেছে 17 নম্বর কোশ্চেন। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য, দেখো 17 নম্বর কোশ্চেন কি আছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার, প্রস্থ 40 মিটার, বাগানের ভিতরের দিকে তার সীমানা বরাবর সব দিক থেকে সমান প্রস্থের একটি পথ তৈরি করা হয়েছে, পথটির ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তাহলে ভিতরের আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। এইরকম একটা রয়েছে, এটা হলো 50, এটা হলো 40, ভিতর দিকে হলো এরকম সমান প্রস্থ বিশিষ্ট কি রয়েছে, পথ রয়েছে, চারদিকে সমান। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি, মনে করো এটা এক্স, তাহলে এটাও হবে এক্স, এটাও এক্স, এখান থেকে এটুকু এক্স, এটুকু এক্স, তাহলে এইটুকু এক্স। আমি যদি বলি রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে, দুটোকে গুণ করতে হবে, তাহলে 4 5 20, আর দুটো শূন্য, 2000 পাচ্ছি, 2000 বর্গ মিটার বা মিটার স্কোয়ার। আর যদি বলি রাস্তা বাদে যদি ক্ষেত্রফল বলি, তাহলে কত দাঁড়াবে, এটা হলো 50, এখান থেকে একটা এক্স, দুটো এক্স বাদ যাবে, তাহলে 50 - 2x, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেম ভাবে 40 - 2x, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই দুটো যদি বিয়োগ করি তাহলে কি পাবো, রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে আমি বলতে পারি 2000, তোমার এখানে বিয়োগ, এই দুটো গুণ, ডাইরেক্ট গুণ করো, 50 × 40 কত, 2000, মাইনাস 50 দুগুণি 100x, এটা দিয়ে গুণ করো, মাইনাস 40 দুগুণি 80x, মাইনাস আছে প্লাস 2 দুগুণি 4x², দুটো এক্স আছে, সমান সমান কত পাবো, 344 পাবো। রাস্তার ক্ষেত্রফল, এই রাস্তা সহ রাস্তা বাদে, তাহলে কি পাবো, রাস্তার ক্ষেত্রফল পাবো, এখান থেকে 2000 - 2000, এটা পাচ্ছি, মাইনাস এখান থেকে কত 180x, এখান থেকে পাচ্ছি প্লাস 4x², মাইনাস মাইনাসে প্লাস, তাই তো, আর এখানে চিহ্ন মাইনাস, তাহলে -4x² চলে আসছে। আর এটা তোমার কি হয়ে যাবে, এটা চিহ্ন মাইনাস, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা প্লাসে মাইনাসে -4x² দাঁড়াবে। ঠিক আছে, যেহেতু চিহ্ন এখানে মাইনাস আছে, গেল। আর এখানে কি দাঁড়াচ্ছিল, তোমার 2000, এখান থেকে তো মাইনাসে আসছিল, এখান থেকেও মাইনাসে আসছিল, ঠিকই আছে, সমান সমান কত দাঁড়াচ্ছে, 344। এখান থেকে দেখো প্লাস মাইনাস কেটে গেল, এখান থেকে তাহলে পাচ্ছি -4x² প্লাস 180x মাইনাস 344 = 0। তাহলে এখান থেকে, কিংবা এক কাজ করো, তুমি এখান থেকে আগেই ছোট করে দাও, সবগুলির থেকে যদি তুমি কত কমন যায় দেখো, 4 কমন যাচ্ছে, তাহলে প্রত্যেকটার থেকে 4 দিয়ে কেটে দাও, একে 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20, 4 দিয়ে কাটলে 4 কেটে গেল, একে 4 দিয়ে কাটলে তোমার 4 32, 4 6 24, তাহলে এখান থেকে পাচ্ছি কত, -x² প্লাস 45, এটা এপাশে আসলে -86 = 0, মাইনাস কমন নাও, তাহলে থাকবে কত, x² মাইনাস 45, এটা x ছিল, -45x, আর মাইনাস মাইনাসে প্লাস 86 = 0। তাহলে 86 কে এমন ভাবে ভাঙো যাতে তোমার 45 আসে, 86 কে ভাঙবো, 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 43 2 45, তাহলে x² মাইনাস 43x মাইনাস 2x প্লাস 86 = 0। এখানে করি, x কমন নিলে x মাইনাস 43 পাবো, মাইনাস এখান থেকে 2 কমন নিলে x মাইনাস তোমার কত পাবো, 43 = 0। তাহলে একবার পাচ্ছি x মাইনাস 43 = 0, আর পাচ্ছি x মাইনাস 2 = 0, তাহলে x = একটাই পাচ্ছি 2, x = একটাই পাচ্ছি 43। ঠিক আছে, দেখো এইখানেই তো 40 রয়েছে, আবার 40-এর থেকে কিছু কমবে, তাহলে 43 তো অনেকটা বেশি, 40-এর থেকে বড়, তাহলে 43 তো হতেই পারে না, তাহলে x এর মান 2 হবে। x এর মান 2 হলে দৈর্ঘ্য কত দাঁড়াবে, দৈর্ঘ্য দাঁড়াবে 50, 50 মাইনাস এইটা আর এইটা, দুটো x, মানে 2 দুগুণে 4 বিয়োগ হবে, 50 থেকে 4 বিয়োগ করলে কত, 50 থেকে 4 বিয়োগ করলে 46, এটা
ঠিক একইভাবে প্রস্থ যদি বার করি, 40 থেকে 4 বিয়োগ করলে কত? 36। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এখান থেকে করো, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দুটোকে যোগ করলে 6 6 12, 4 5 6 7 আর 1 8, তাহলে 2 দুগুণে 4 8 দুগুণে 16, 164 মিটার হবে অ্যান্সার, যেটা সিতে আছে। ওকে, কনসেপচুয়াল কোশ্চেন ছিল, এটাকে চলো আমি 5 স্টার দিলাম। ভালো কোশ্চেন, লং হবে, কিন্তু যখন তুমি পরীক্ষা হলে করবে একটু রানিং এ করতে হবে, এবং এই এই অঙ্কগুলির জন্য তোমাকে সময় বাঁচাতে হবে। কোথা থেকে সময় নিয়ে আসতে হবে? যেগুলি তোমার সহজ অঙ্ক সেগুলি তোমার শর্ট টেকনিকে প্র্যাকটিস করতে হবে, সেই সময়গুলি কিন্তু এই অঙ্কে দিয়ে মেকআপ করতে হবে। ওকে, এইভাবেই কিন্তু তোমাকে করতে হবে, এইগুলি প্র্যাকটিস করো, ঠিক আছে? 18 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। ত্রিভুজ এম এন আর আছে, এম এন এবং এম আর বাহুগুলি যথাক্রমে পি এবং কিউ পর্যন্ত বর্ধিত করা হলো। পি এন আর এবং কিউ আর এন এর সমদ্বিখণ্ডকগুলি এক্স বিন্দুতে ছেদ করে, আর এক্স এর মান দেওয়া আছে 75, 2m এর মান কত? দেখো একটা ত্রিভুজ আছে, এম এন আর, এবং দেখো এম আর আর এম এন বাড়াবো, তাহলে এইখানটায় এম নাও, সুবিধা হবে, এম এন আর করো। এবার দেখো এম এন কে বাড়াবো, এম এন কে বাড়িয়ে পি বিন্দু আসলো এখানে, ঠিক আছে? আর একটাকে এম আর কে দেখো বলে দিয়েছে যে এম আর পরে আছে, তাহলে এম আর কে কিউ পর্যন্ত বাড়াবো। এবার কন্ডিশন কি বলেছে? এই কোণটা এই কোণটার সমদ্বিখণ্ডক, মানে এইখানে একটা কোণ, এই কোণটা, ঠিক আছে? পি এন আর, এই যে পি এন আর আর কিউ আর এন, ঠিক আছে? এই দুটো কোণের সমদ্বিখণ্ডকটা এইখানে সমদ্বিখণ্ডক, যেটা এক্স বিন্দুতে মিলিত হয়েছে। এক্স এর মান কত? এক্স এর মান বলে দিয়েছে 75 ডিগ্রি, ঠিক আছে? এবার একটা কনসেপ্ট বোঝো, আমি চতুর্ভুজ ধরেও করতে পারি, এটা ত্রিভুজ ধরেও করা যায়, ঠিক আছে? আমি যদি চতুর্ভুজের হিসাবেই করি, আমার ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। মানে এইটা কত? এটা তো সমদ্বিখণ্ডক করেছে, মানে এই কোণটা কত? এই যে আমি নীলকালি করলাম, এই কোণটা হলো আর এর হাফ, r/2, আর এই কোণটা হলো n এর হাফ, কারণ এই টোটাল কোণটাকে তো সমদ্বিখণ্ডিত করা হয়েছে, প্লাস n/2। আমি যদি প্লাস 75 ডিগ্রি করি, সমান কত? 180 ডিগ্রি, কারণ এই যে একটা ত্রিভুজ, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে r/2 প্লাস n/2 মান কত আছে? 75 পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, ডাইরেক্ট বিয়োগ করো, 5 5 10, হাতে 1, 7 আর 1 8, 105, ঠিক আছে? মানে এই r/2, ঠিক আছে? আবার দেখো এখানে r/2 আর এখানে r/n কত হচ্ছে তোমার? এই দুটো মিলে 105 হচ্ছে, এর হাফ, ঠিক আছে? r/2 আর তোমার n/2 দুটো মিলে 105 হচ্ছে, মানে তোমার এটাও যা হবে এটাও তাই, সমদ্বিখণ্ডক এটাও তাই। তার মানে যদি আমি এই টোটালটা যদি 180 ডিগ্রি হয়, ঠিক আছে, তার থেকে যদি আমি এইটুকু বিয়োগ করে দিই, তাহলে আমি কি পাবো? এই কোণটা পাবো। দেখো এই যে একটা চতুর্ভুজ পাচ্ছি না, এইটুকু কিন্তু একটা চতুর্ভুজ, ঠিক আছে? এইটুকু একটা চতুর্ভুজ, এই কোণটা বার করতে গেলে এইটা তো আমি পেয়ে যাচ্ছি তোমার r/2, ঠিক আছে? কারণ এই দুটোকেই তো সেম সেম করেছে, এই এই কোণ দুটোকে তো ভাগ করেছে, তাহলে এটা আমাদের কি দাঁড়াবে? n/2। এই দুটো কার থেকে বিয়োগ যাবে? 180 থেকে বিয়োগ করলে আমি এই ভিতরের কোণটা পাবো। কোন কোণটা বলো? এই কোণটা পাবো, আবার এই ভিতরের কোণটা পাবো, তাহলে চতুর্ভুজের দুটো কোণ আমি পেয়ে যাবো এখান থেকে, ঠিক আছে? তাহলে এটা 180 থেকে বিয়োগ হবে, এটাও 180 থেকে বিয়োগ হবে, তাহলে 180 180 360 থেকে বিয়োগ করবো কোনটা? এই 105, কারণ দুটো এই দুটোর যোগফল, মাইনাস 105 করে দাও। এখান থেকে 5 5 10, হাতে 1 রয়েছে, এখানে 1 বসালে এখানে 5 হবে, তো এখান থেকে 255 পাচ্ছি, 255 ডিগ্রি। আর চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত? 360, তাহলে এই কোণটা মিলে 255, প্লাস এই কোণটা 75, প্লাস এই কোণটা জানি না, মনে করো এম কোণ সমান হবে 360 ডিগ্রি, তাহলে এখান থেকে এম সমান 360 মাইনাস 5 5 10 0, হাতে 1, 7 5 12 আর 1 13, ঠিক আছে? আর এখান থেকে হাতে 1, 2 আর 1 3, এটা বিয়োগ করলে কত পাবো? বিয়োগ করলে 30 পাবো, তাহলে এম এর মান 30, 2m চেয়েছে, 2 দিয়ে গুণ করো, একেও 2 দিয়ে গুণ করো, 3 2 60 হবে, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে,
চতুর্ভুজের কনসেপ্টও করলাম, ত্রিভুজের কনসেপ্টও করা যায়, এইটুকু নেবে, ঠিক আছে। পরে কোশ্চেন আসো। একটি সংখ্যাকে প্রথমে 35% হ্রাস করা হয় এবং তারপরে আরো 25% হ্রাস করা হয়, আসল সংখ্যাটি মোট সংখ্যার কত শতাংশ? এটাকে সিম্পল a প্লাস বি প্লাস এই বা 100 সূত্রে করবে, সাকসেসিভ ডিসকাউন্টের যে সূত্র আছে। ওকে, 35% কমছে -35, 25% কমছে -25, মাইনাসে মাইনাসে প্লাস 35 ইন্টু 25/100, এখান থেকে 5, 30, 40, 50, 60 -60 প্লাস এখান থেকে 5 পয়সা 125-এর 5 12 রয়েছে, 3 পয়সা 75 আর 12, 5 2 7 7 আর 1 8, 8 7 2 ঘর আগে পয়েন্ট। তো এখান থেকে 75 আর 25-এ কত হয়ে যাবে? এটা 9 হয়ে যাবে। যখন বিয়োগ করবে এখানে কত? 51 আসবে, 51.25%, যেটা বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। আদিত্য একটি কাজের 1/6 13 দিনে করতে পারে এবং ভগবান একই কাজের 1/9 12 দিনে করতে পারে। উভয় একসঙ্গে কাজ করলে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? 1 স্থান পর্যন্ত চেয়েছে। দেখো, 1/6 যদি 13 দিনে করে, তাহলে টোটাল কাজ কতদিনে করবে? কোনাকুনি গুণ করে দাও, 6 তরং 78 দিনে। এটাকে আগের ক্লাসগুলিতে প্রচুর ভেঙে ভেঙে শিখিয়েছি, এখানে ডাইরেক্ট করো, ঠিক আছে। যদি না বুঝতে পারো একটুখানি বিগত ক্লাসগুলি দেখো, যারা যারা পুরোনো স্টুডেন্ট রয়েছে তারা তো জানোই ডাইরেক্ট কোনাকুনি গুণ করলে আমাদের হয়ে যায়। আর এখান থেকে ভগবান তোমার বি দিচ্ছি, তাহলে এটাকে কোনাকুনি গুণ করো, 9 বারং 108, দুটো লসগু করলে টোটাল কাজ পাবে। লসগু কি করে করতে পারি? 6 তরং 78, 9 বারং 108, মানে 13 ইন্টু 6কে 3 ইন্টু 2 করে দিই, 6 তরং 78, 9 বারং 108, তাই তো। তাহলে 9 12, 12 মানে 3 দুগুণে 6 তো নিয়েই নিচ্ছি, একটা 2 থাকবে, আর 9 মানে একটা 3 নিয়ে নিচ্ছে, আর একটা 3 পড়ে থাকবে, এইটা হবে, ঠিক আছে। তো এখান থেকে 6 তরং 78, 3 দুগুণে 6 তরং 78, তাহলে তোমার 3 দুগুণে 6 কি পড়ে থাকছে? 78 আর 108, তাই তো। 78 আর 108-এর লসগু করলে কত হবে? তোমার 6 ইন্টু 13, ঠিক আছে। আর এখান থেকে 9 বারং 108, তাহলে 12 মানে 6 ইন্টু 2 করে দাও, ইন্টু, ও এখানে তো 13 ছিল তোমার, এখান থেকে ঠিক আছে 9 বারং 108। এবার এখান থেকে কি করে করতে হয় দেখো, এটাকে মুছে দাও, এখান থেকে কর, 13 তো নেবই, লসগু করছি। এখান থেকে দুটোর মধ্যে কি কি কমন আছে? এখান থেকে 6 নিয়ে নাও, তাহলে এখান থেকে 6 নিয়ে নিলে এই 6টা কাটা যাবে, 9 দুগুণে 18 থাকবে এখানে, 6 তরং 78 মানে এখানে 18 পড়ে থাকবে। আর এখান থেকে 18 ইন্টু 6 গুণ করলে কত? এটা আসে, 6টা 48, 6 4 10, তাহলে এখানে 13 পড়ে থাকবে, দুটোকে যোগ করো, 8 9 10 11, 1 রেখে 2 রেখে 3 31, এটা হচ্ছে পার ডে করছে। এবার টোটাল কাজকে পার ডে কত করে করছে সেটা দিয়ে ভাগ করলে কি পাবে? এবার অ্যান্সার কি হবে সেটা পেয়ে যাবে, ঠিক আছে। টোটাল কাজ এবার একটু গুণ করো, 6 তরং 78 ইন্টু 18 করে দাও, 78 ইন্টু যদি 10 করো 780, আর যখন 8 করবে 78 ইন্টু 8 মানে 8 8 64, 4 6 রয়েছে, 7 8 56, 6 6 12, তাহলে 62 হবে, যোগ করে দাও, 4 8 9 10, 6 6 12 13, হাতে রেখে 14, এটা পাবো। তো 1404-কে ভাগ করবে কত দিয়ে? 31 দিয়ে। 31 দিয়ে ভাগ করলে 4 বাদ যাবে, 4 1 4, 3 4 12, এখান থেকে 6 4 10, 12 1 13, 1 14, এখানে 4 আসবে, তো এখান থেকে 5 বাদ যাবে, 5 1 5, 3 5 15, 45 পয়েন্ট সামথিং হবে অ্যান্সার, একমাত্র বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসে। একজন বিক্রেতা প্রসাধনী পণ্যের উপর 15% ছাড় দেওয়ার পরেও 5% লাভ করে, 273 মুদ্রিত মূল্যে একটি পণ্যের ক্রয় মূল্য কত? দেখো, সিপি যদি 100 ধরি, সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস 105 হবে, 5% লাভ। আর মার্কস প্রাইস কত হবে? 105, সেলিং প্রাইস থেকে মার্কস প্রাইসে যেতে গেলে 100 উপরে দেবে, 15% ছাড়, তাহলে 100 থেকে 15 বাদ দিলে 15 5 20, 85 নিচে যাবে। এখান থেকে কাটো, তোমার 17 ইন্টু 105, তো এখানে তোমার 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 1 5, 5 17 85,
ঠিক আছে, 15% ছাড় দেওয়ার পরেও 85 5 90 10 100, ঠিক আছে, এটা আসলো। আর কি কাটাকুটি যায়? আর কাটাকুটি যায় না। আমি পাচ্ছি তাহলে 21 ইন্টু 100 22 17, এটা হলো ধার্য মূল্য, যার মান দেওয়া আছে 273। দেখো মুদ্রিত মূল্য সমান সমানই বলতে পারি 273। আমার কার মান লাগবে? ক্রয় মূল্য মানে 100 মান বার করতে হবে। তাহলে 100 মানে কত? 100 মানে 273 ইন্টু 17, কোনাকুনি গুণ হচ্ছে, বাই 21 পাশে চলে আসবে নিচে, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেশন করো, 3 7 21, তোমার 3 8 24, 3 9 27, 3 1 3 7 দিয়ে কাটো, 7 9 91। এখান থেকে 13 ইন্টু 17 100 মান, মানে 3 7 21 1, শেষে 1 যাবে, শেষে 1 একমাত্র এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, কিংবা 7 91 9 রয়েছে, 13 9 22, এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে? একজন ডিলার তার পণ্যকে ক্রয় মূল্যের থেকে 80% বেশি মুদ্রিত করেন এবং মুদ্রিত মূল্যের উপর 5% ছাড় দেন, তার লাভ বা ক্ষতি কত? ক্রয় মূল্য যদি 100 হয়, মার্কস প্রাইস কত হবে? 180 হবে, 80% বেশি রেখেছে। আর সেলিং প্রাইস কত হবে? 5% ছাড় দিচ্ছে, মানে 180-র উপর 95/100 আসলো। কাটো, 0 0 কাটো, এটাকে 5 দুগুণি 10, 5 19 95, 2 দিয়ে কাটলে 9 দুগুণি 18, তো 9 9 81, হাতে 8 রয়েছে, 9 9 8 17। এবার বলো, ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 117, লাভ হচ্ছে কত? 71। তাহলে 71% হবে অ্যান্সার, যেটা বিতে আছে। 100তেই বেরোচ্ছে, 100 মানেই শতকরা, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে? অ্যারন হলো রনের চেয়ে 5 বছরের ছোট। আজ থেকে 4 বছর পর রনের বয়স হবে অ্যারনের বয়সের দ্বিগুণ। রনের বর্তমান বয়স কত? অ্যারন আছে, আর কে আছে? রন আছে। আমি যদি বলি 5 বছর পর, 5 বছর পর কি দাঁড়াবে? 5, আজ থেকে 4 বছর পর, আমি যদি বলি 4 বছর পর কি দাঁড়াবে? রনের বয়স হবে অ্যারনের বয়সের দ্বিগুণ, তাহলে অ্যারনের বয়স 1 হলে এর বয়স 2 হবে। দেখো, আমি তোমাদেরকে বহুবার বলেছি যে বয়সের পার্থক্য কোনোদিনও চেঞ্জ হয় না। মানে আজকে তুমি আমার থেকে 2 বছরের যদি বড় হও, আগামী 10 বছর পরেও তুমি আমার থেকে 2 বছরেরই বড় থাকবে, কারণ তোমার বয়সও বাড়ছে, আমার বয়সও বাড়ছে। বয়সের ডিফারেন্স কখনোই চেঞ্জ হয় না। তাহলে এখান থেকে এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্স কত? 1। প্রশ্ন বলেছে 5 বছরের ছোট অ্যারন, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 1 বছরের ছোট, তাহলে 1 মানে হলো 5, তাহলে 1 মানে 5 হলে এটা যাবে 5 বছর, এটা হলো তোমার 5 দুগুণি 10 বছর। এবার বলেছে রনের বর্তমান বয়স কত? এটা হলো 10 বছর বয়স, কখন? 4 বছর পর। তাহলে বর্তমানে কত? বর্তমানে 10 - 4 = 6 বছর, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরে কোশ্চেন আসো, একজন ব্যক্তি তার আয়ের 60% সঞ্চয় করেন। যদি তার ব্যয় 480 হয়, তাহলে তার আয় কত? দেখো, আয় যদি 100 হয়, 60% সঞ্চয় করছে, মানে 60 বাদ দিয়ে দাও, 40% হলো ব্যয় করে দিচ্ছে। আয় থেকে সঞ্চয় বাদ দিলে কি পাবে? ব্যয় পাবে। 40%-এর মানই বলেছে 480। 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 4 1 4, 4 দুগুণি 8, 1%-এর মান কত? 12। তাহলে তার আয় কত? 100% মান লাগবে, তাহলে 100%-এর মান কত? দুটো শূন্য বাড়বে, 1200 হবে, যেটা বিতে আছে। সিম্পল কোশ্চেন। লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, কি আছে? একটি গাড়ি তার যাত্রার অর্ধেক দূরত্ব 84 কিমি পার ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধেক দূরত্ব 63 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে। সমগ্র যাত্রার গড় গতিবেগ কত? গেল আসলো, বা হাফ দূরত্ব এবং হাফ দূরত্ব গেল, হাফ হাফ যদি যায়, সেক্ষেত্রে গড় গতিবেগের আমরা কি সূত্র ইউজ করি? এভারেজ স্পিড সমান সমান 2ab বাই a প্লাস b। তাহলে 2 ইন্টু 84 ইন্টু 63 বাই, দুটোকে যোগ করো, 4 3 7, 6 8 14, এটা ক্যালকুলেশন করো এখান থেকে। 7 দুগুণি 14, 7 1 7, 7 বারং 84, 21 দিয়ে কাটলে এখানে 3 21 63, তো 3 দুগুণি 6, 6 বারং 72, 72 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। একটু রানিং এ আস্তে আস্তে ক্লাসগুলি করাবো।
যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থেকো, আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও।